আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ইতিপূর্বে আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে বেশ কিছুদিন থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে, অনলাইন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যালেঞ্জবাজি হচ্ছে। সেটা মশহুর নবী সুন্নাহ সালাত যখন আমরা শুরু করি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন এবং তৃতীয় বৈঠকে গিয়ে। তো এটা নিয়ে অনেক দলিল দস্তাবেজ নিয়ে পক্ষে বিপক্ষে ইলমে আলোচনা হতে পারে, কিন্তু চিটিংবাজি করা এটা কখনোই কাম্য নয়, কেন এটা শরীয়তের বিষয়, এটা নিজেদের ব্যক্তিগত বিষয় নয়। তো আহলে হাদিস তাদের মানহাজ, তাদের মাযহাব হচ্ছে এটাই যে তার রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তার রফল ইয়াদাইন করে, এবং এ ব্যাপারে সহিহ বুখারী 735-29 নম্বর হাদিস মজুদ আছে, সকলের কাছেই জানা। তো হানাফি ভাইয়েরা বিভিন্ন অজুহাত পেশ করে, তাদের অজুহাতের এখানে শেষ নেই। কখনো বলে যে রফল ইয়াদাইন আগে ছিল, এখন এক্সপায়ার হয়ে গেছে, মানে এটা মানসুখ হয়ে গেছে। কিছু উলামা দাবি করে যে না, আসলে রফল ইয়াদাইনের পক্ষে কোনো সহিহ হাদিস নেই। কেউ বলে না, দুটোই জায়েজ। মানে এক একজন এক এক রকমের মক্কিফ, 1400 বছরের মধ্যে তাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তো কিছুদিন থেকে দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখা যাচ্ছে রফল ইয়াদাইন যে করতে হবে না, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সঙ্গে একটা বাহাস, একটা মুনাজারা হয়েছিল মক্কা মুকাররমাতে। সেটা হচ্ছে ইমাম আউজাই, দুজনই সমসাময়িক কালের বিখ্যাত ইমাম। ইমাম আবু হানিফা 150-এ মৃত্যুবরণ করেন, আর অপরদিকে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি 157-তে মৃত্যুবরণ করেন। দুজন ইমাম সমসাময়িক কালের। তো একটা ঘটনা তারা পেশ করছে, ঘটনাটা আপনাদের সামনে আমি পেশ করব। তারপরে এই ঘটনা যে কতটা জালিয়াতি, মানে মিথ্যাতে পরিপূর্ণ, ধোকাতে পরিপূর্ণ, সেটা আপনাদেরকে দেখাবো, যেটা আমাদের হানাফি ভাইয়েরা ইলমের সঙ্গে খেয়ানত করে এই কথাগুলো বলে না। কী যে পায় বুঝি না, নিজের মাযহাবকে বাঁচাতে গিয়ে মানে ইসলামের বিরুদ্ধে চলে যাবে তবুও মানে ঠিক আছে, সাহাবীদের বিরুদ্ধে চলে যাবে তবুও ঠিক আছে, কিন্তু তারা মাযহাবের মানে পক্ষপাতিত্ব করতে গেলেন আমরা দেখি। তো এ ব্যাপারে একটি ঘটনা পাওয়া যায় যে ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম আউজাই রাহিমাহুল্লাহর মক্কাতে একটা ডিবেট, বাহাস, মুনাজারা হয়েছিল। তো এই বিষয়ে চলেন প্রথমে আমরা দেখি কি বলছে। এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মুসনাদে আবি হানিফা লিল হারিসি, প্রথম খণ্ডের 483 পৃষ্ঠা, হাদিস নম্বর 778। ইসলামিক ফাউন্ডেশনের মুসনাদে আবি হানিফা, যেটা অনুবাদ করা হয়েছে 157 পৃষ্ঠার, হাদিস নম্বর 97, এই ঘটনাকে নকল করা হয়েছে। আর এটা নকল করেছে কোথা থেকে? আমি যতটুকু দেখেছি হাদিসের সনদ কোনো জায়গাতেই পাওয়া যায় না। এই ঘটনার সনদ একটা জায়গাতে প্রথম পাওয়া যায়, সে জামিউল মাসানিদ, তার প্রথম খণ্ডে 352 এবং 353 পৃষ্ঠাতে এই সনদটাকে পাওয়া যায়। তাছাড়া আমাদের পশ্চিমবাংলার নাসিরউদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লাতে নিয়ে এসেছে, মৌলানা আব্দুল মতিন সাহেব তার দলিল নামাজের মাসালাতে নিয়ে এসেছে, আহলে হাদিসদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইয়ে চ্যালেঞ্জও করা হয়েছে এই দলিলটাকে নিয়ে এসে। তো দলিলের সারসংক্ষেপ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পড়ছি, আপনারা দেখেন কি বলে। নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা একটু বলবেন, একটু আলোচনাটা দীর্ঘ হতে পারে, ইলমি আলোচনা এই জন্য দীর্ঘ হতে পারে। তো এক সেকেন্ড, আমি একটু নেটটাকে, হ্যাঁ ওকে। হ্যাঁ, তো এখানে ঘটনা চলেন, ঘটনাটা কি আছে আমি দেখি। এখানে সনদ সহকারে বর্ণনা করার পরে মক্কাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আউজাই রাহিমাহুল্লাহ দুজন একত্রিত হন। তখন আউজাই রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফাকে প্রশ্ন করছেন, বলছেন আবু হানিফাকে বললেন, তোমাদের কি হলো, তোমরা রুকুতে যেতে এবং রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করো না কেন? তো ইমাম আবু হানিফা তার উত্তর দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উত্তরে বললেন যে কারণ রসুল থেকে এই বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্টটাকে নোট করবেন। ইমাম আউজাই বললেন যে আপনাদেরকে দেখছি যে আপনার রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় কেন রফল ইয়াদাইন করেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তর কী ছিল, যে কেননা রসুল থেকে সহিহ সূত্রে রফল ইয়াদাইনের কোনো হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নাই। এটা মানে খুব আশ্চর্য বিষয় যে সহিহ বুখারী মুসলিমে সহিহ সূত্রে রফল ইয়াদাইন করার হাদিস তো শত শত প্রমাণিত, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে মানে এই মর্মে কোনো সহিহ সূত্রে কোনো রিয়াত পাওয়া যায়নি। তার মানে কি হতে পারে এখানে? হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে সহিহ সূত্রে কোনো রিয়াত প্রমাণিত ছিল না, অথবা তিনি এই হাদিসের ব্যাপারে তিনি আসলে তেমন কিছু জ্ঞান রাখতেন না। যদি আমরা এই ঘটনাকে
এই ওয়াকিয়াকে যে সহি ধরে নিই, আমি এমনটা মনে করি না, কারণ এই ঘটনা যেটা পড়ছে পুরোটাই জাল। তার জন্য ইমাম আবু হানিফা বলছে এই মর্মে আমার কাছে কোনো সহি হাদিস নাই। তখন ইমাম আউজাই রহমাল্লাহ বললেন কিভাবে তার সহি না, মানে আবু হানিফা যে বললেন যে রফুদ্দিন করা হাদিস সহি নয়, তো আউজাই বললেন যে কিভাবে তার সহি নয়, অথচ আমাদের হাদিস বর্ণনা করছেন জুহরি। এখন ইমাম আউজাই তখন সনদ বর্ণনা করছে যে আপনি বলছেন রফুদ্দিন হাদিস সহি নয়, কিভাবে সম্ভব? ইমাম জুহরি, তারপর তিনি বলছেন ইমাম জুহরি তিনি সালেম থেকে হাদিস বর্ণনা করেছেন, সালেমকে ইবনু ওমরের সন্তান, মানে ওমর ইবনুল খাত্তাবের নাতি, আর তিনি তার পিতা আবদুল্লাহ ইবনু ওমর থেকে, আর তিনি হচ্ছেন রসুল থেকে। তো এই সনদ তিনি তখন পেশ করলেন যে আল্লাহ নবী রফুদ্দিন করেছেন ইমাম জুহরি থেকে, ইমাম জুহরি হচ্ছে সালেম থেকে, সালেম হচ্ছে ইবনু ওমর থেকে, ইবনু ওমর হচ্ছে আল্লাহ নবী থেকে, তিনি সনদ পেশ করলেন। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন যে আমাদের হাদিস বর্ণনা করছেন হাম্মাদ, আবু হানিফা যে রফুদ্দিন করতে হবে না এমন তিনিও একটা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আমাদের হাদিস বর্ণনা করছেন হাম্মাদ, হাম্মাদ বর্ণনা করছেন ইব্রাহিম নাখই থেকে, আর ইব্রাহিম নাখই বর্ণনা করেছেন আলকামা থেকে এবং আউসাদ থেকে, দুটো সনদ এখানে থেকে, আর উভয় বর্ণনা করছে ইবনু মাসুদ থেকে, আর ইবনু মাসুদ তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফুদ্দিন করতেন না। তার মানে বুঝলাম ইমাম আউজাই তিনি একটা সনদ বর্ণনা করেছেন, আর দুই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রফুদ্দিন না করার পক্ষে একটা সনদ বর্ণনা করেছেন। তো তারপর এখানে কি বলছেন, তখন আউজাই বললেন আমি আপনাকে বর্ণনা করছি জুহরি থেকে, তিনি সালেম থেকে, তিনি তার পিতা ইবনু ওমর থেকে, তিনি রসুল থেকে, আর আপনি বর্ণনা করছেন হাম্মাদ থেকে, তিনি তার পিতা ইব্রাহিম নাখই থেকে, মানে তিনি ইব্রাহিম থেকে। তখন আবু হানিফা বললেন হাম্মাদ জুহরি অপেক্ষা বেশি ফকি ছিলেন। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন আরেকটা আর্গুমেন্ট তিনি পেশ করছেন যে ঠিক আছে তোমার সনদ যা তুমি পেশ করছো ঠিক আছে, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সনদ যে মজবুত এটা প্রমাণ করার জন্য ইমাম আবু হানিফা কি উসুল ব্যবহার করেছেন, কি আর্গুমেন্ট পেশ করেছেন। তিনি বলছেন যে আবু হানিফা বললেন হাম্মাদ জুহরির থেকে বেশি ফকি, কেন হাম্মাদ তিনি হচ্ছেন রফুদ্দিন না করার পক্ষে হাদিস বর্ণনা করেছেন, আর ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি রফুদ্দিন করতে পক্ষে। তার জন্য ইমাম আবু হানিফা বলছেন যে জুহরির চেয়ে হাম্মাদ বেশি ফকি ছিলেন এক। তারপর তিনি বলছেন ইব্রাহিম নাখই সালেম থেকে বেশি ফকি ছিলেন, মানে রফুদ্দিন তার দলিল পেশ করছেন। 3 নম্বর তিনি বললেন যে ইবনু ওমর থেকে, ইবনু ওমর মানে আলকামা থেকে ইবনু ওমর কম ফকি ছিলেন না। তারপর তিনি বলেন ইবনু মাসুদ ইবনু মাসুদি। তার মানে এখান থেকে মানে কয়েকটা বিষয় বুঝতে পারলাম। চলেন আমরা ডিটেল বিস্তীর্ণ বিস্তারিত এই বিষয়ে আপনাদের কাছে ইলম দেওয়ার চেষ্টা করব, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনাটা শুনবেন। প্রথম কথা যদি আমরা ধরে নিই পয়েন্ট অফ ভিউ, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তিনি একথা বলছেন না যে রফুদ্দিন মানসুখ হয়ে গেছে, একথা দাবি করেনি। 2 নম্বর তিনি বলছেন যে রফুদ্দিন করার কোনো হাদিস তার কাছে প্রমাণিত নয়, বা রফুদ্দিনের কোনো হাদিস সহিহ সূত্র ইমাম আবু হানিফার কাছে নেই। এটা দ্বারা প্রমাণ হয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাপারে মিসকিন ছিলেন, যদি এই ঘটনাকে সহি ধরে নিই। কেন এতগুলো হাদিস ইমাম বুখারী স্বতন্ত্র গ্রন্থ রচনা করলেন, বুখারী মুসলিমে যে হাদিসের সনদ প্রমাণিত আছে, পৃথিবীর ইতিহাসে মুসলিম উম্মার ইতিহাসে ইমাম আবু হানিফার পূর্বে বা পরে আজ পর্যন্ত রফুলিয়াদিন করার যে কোনো সহি হাদিস নেই, আজমার জানা মত আমার ইলম মোতাবেক কেউ বলেনি। প্রথম যদি বলে থাকে এই ঘটনাই, তার মানে কিন্তু কি প্রমাণিত হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাপারে মিসকিন ছিলেন। হানাফি ভাইরা মানবেন যে তার কাছে রফুদ্দিন করার পক্ষে কোনো হাদিস নেই, যে বুখারী মুসলিম প্রমাণিত আছে। পৃথিবীর ইতিহাসে ইসলামের হিস্ট্রিতে 1442 হিজরি মানে 1400 বছরের মধ্যে কেউ বলেনি। একটা দলিল পেশ করেন যে ইমাম আবু হানিফার পূর্বে কে বলেছে যে রফুদ্দিন করার কোনো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়, ইমাম আবু হানিফা বলছেন এখানে। তার মানে বোঝাচ্ছে, এই থেকে বোঝা যায় যে ঘটনাটা পুরোটাই জাল এবং মিথ্যা। তৃতীয় বিষয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে সনদ পেশ করেছেন এবং ইমাম আউজাই রাহিমাহুল্লাহ রফুদ্দিন করার পক্ষে যে সনদ পেশ করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্টিল নাও ওইখানে ইমাম আউজাই সনদকে জয়ীফ প্রমাণ করতে পারেনি, বরং কি বলেছেন যে তোমার সনদের চাইতে আমার সনদের মান উঁচু মানের, এটা দেখিয়েছে, কিন্তু জয়ীফ তো প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, জয়ীফ প্রমাণ করতে পারেনি ইমাম আউজাই সনদকে। চতুর্থ বিষয়, আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বললেন যে এই ঘটনাতে যে আসলে ইমাম আউজাই যে সনদ, এই সনদটা জয়ীফ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কোনো সহিহ সূত্রে কোনো প্রমাণিত নেই। তার মানে ইমাম আবু হানিফা এই সনদে রফুদ্দিন করার পক্ষে ইমাম আউজাই যে দলিল পেশ করেছে, সনদ চেন অফ ন্যারেশন পেশ করেছে, কাকে তিনি জয়ীফ প্রমাণ করার চেষ্টা করছেন? কে জয়ীফ? কারণ এখানে কে বর্ণনা করছেন? ইমাম আউজাই। ইমাম আউজাইকে জয়ীফ কে বলেছে পৃথিবীর কোনো ইতিহাসে রিজাল্ট থেকে দেখাতে পারবেন? জি না। দ্বিতীয় নম্বর হচ্ছে জুহরি, ইমাম জুহরি কি জয়ীফ? 3 নম্বর সালিম, সালিম কি জয়ীফ? বিখ্যাত তাবেঈ, ইবনু ওমরের সন্তান, ওমর বিন খাত্তাবের নাতি, তিনি কি জয়ীফ? চতুর্থ, সালিম বর্ণনা করছে ইবনু ওমর থেকে, তিনি তো সাহাবী রাসূল, আর তিনি বর্ণনা করছেন রাসূল থেকে। তার মানে বোঝা গেল রফুদ্দিন করার পক্ষে যে সনদ আছে মাত্র 5 জন এখানে রাবি,
এক ইমাম আউজাই, 2 জুহুরি, 3 সালিম, 4 ইবনে ওমর, তারপরে নবী। মানে মাঝখানে মাত্র 3টে সনদ লাগছে ইমাম আউজাই থেকে রসুল পর্যন্ত পৌঁছাতে, মাত্র 3টে সনদ, জুহুরি, সালিম, ওমর, এই 3জন। তো কে জয়ীব এখানে? ইমাম আবু হানিফা বললেন জারফুদ্দিন করার পক্ষের হাদিস জয়ীব, তো কই কে জয়ীব এই 5 জনের মধ্যে? হানাফিদের কাছে প্রশ্ন আমার, কে জয়ীবের মধ্যে? কাকে জয়ীব বলতে চাচ্ছেন? নবীকে জয়ীব বলবেন না তো আবার, নবীর আমলকে? বা ইবনে ওমর সাহাবী রাসূলকে জয়ীব বলবেন না তো? বা সালিম তার সন্তানকে, অথবা ইমাম জুহুরিকে, ইমাম আউজাইকে কে জয়ীব? দলিল পেশ করেন। 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত কোনো ব্যক্তির এই হিম্মত হয়নি যে সনদের মধ্যে একটা কলম ধরা যে এই রাবিটা জয়ীব। কিন্তু এই ঘটনাতে বলছে যে ইমাম আবু হানিফা বলছেন যে সনদ নাকি জয়ীব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে জয়ীব? সাহাবীদেরকে জয়ীব বলবেন নাকি হানাফি মাযহাব টিকাতে গিয়ে? আচ্ছা দেখেন, 5ম নম্বর বিষয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি সনদ পেশ করেছে। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সনদ কি। ইমাম আবু হানিফা 1, 2 তিনি বলছেন তার উস্তাদ হাম্মাদ থেকে, 3 তার উস্তাদ ইব্রাহিম নাখই থেকে, 4 আলকামা থেকে বা আওসাদ থেকে, 5 নম্বর ইবনে মাসুদ থেকে, 6 নম্বর রাসূল থেকে। তার মানে ইমাম আবু হানিফার সনদের 6 জন রাবী। আলহামদুলিল্লাহ, এই সনদের চেন থেকে, সনদের ধারাবাহিকতা থেকে প্রমাণিত হয় যে ইমাম আউজাই মাত্র টোটালি 5 জন পাওয়া যায়। আউজাই, জুহুরি, সালিম, ইবনে ওমর আর রাসূল, এই 5 জন। নবী আলাইহিস সালামকে যদি বাদ পড়ে যায় আর আউজাই যদি বাদ পড়ে যায়, যিনি রিওয়ায়াত করছেন, তার মাত্র 3 জন। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সনদে কয়জন? 6 জন। মানে এই রফুদ্দিন করার পক্ষে রেওয়াতে অন্তত একজন রাবী কম আছে, আলহামদুলিল্লাহ। 6 নম্বর বিষয়, এই ঘটনার তাহকিক কি? শোনেন, কোনো কিছু ঘটনা মানে গ্রন্থে থাকলেই সেটা সহি হয়ে যায় না। তাফসীর তাবারি, তাফসীর কুরতুবির মধ্যে অনেক জায়গাতে আছে আল্লাহ নবী আলাইহিস সালাম আর জায়নবীর যে ঘটনা, যে নবী তার পা উঠে যেতে দেখেছিল, তারপরে জায়দকে গিয়ে বলল যে তালাক দিয়ে দাও, এই যে নাস্তিকরা যে অভিযোগ করে, এটারও সনদ আছে, মেনে নেবেন? হাদিসের গ্রন্থ থাকলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না, সনদ লাগে। সনদের মান সহিহ বা হাসান লি গৈরি পর্যায়ে পৌঁছাতে হবে। ঘটনা তো অনেক কিছু হাদিসে বর্ণনা আছে, কেউ মানবে? আমি কয়েক শত হাদিস বলতে পারবো যেটা পৃথিবীর কোনো মুসলমান মানতে পারে না, কিন্তু হাদিসের গ্রন্থে মজুদ আছে। তার জন্য কি ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। তো চলেন, এই হাদিসে কে বর্ণনা করলেন এই ঘটনা? এই ঘটনা যিনি বর্ণনা করেছেন প্রথম ইমাম আবু হানিফা, মৃত্যুবরণ করছে 150 হিজরি। ইমাম আবু হানিফার কোনো ছাত্র এই ঘটনা বর্ণনা করেনি। চ্যালেঞ্জ থাকলে একজন দলিল পেশ করবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ঘটনা, তার কোনো সাহাবী, ইমাম মুহাম্মদ হোক, ইমাম কাজী ইউসুফ হোক, ইমাম আব্দুল ইবনে মুবারক হোক, ইমাম জুফার হোক, বা 40 জন ফিকহ সদস্য যেগুলো দাবি করা হয়, একজন বর্ণনা করেছে, দলিল পেশ করতে হবে। জি নাই। এটা কে তাহলে বর্ণনা করলো? এই ঘটনা প্রথম যিনি বর্ণনা করেছেন তার সম্পূর্ণ নাম যদি আমরা দেখি, ইমাম আবু হানিফার ব্যাপারে এই ঘটনা নকল করেছেন, তিনি হচ্ছেন আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব বিন হারিস আল হারিসি। তিনি মৃত্যুবরণ করেছেন 340 হিজরিতে। চিন্তা করে দেখেন, প্রথম ঘটনা যিনি নকল করেছেন কে? এই হারিসি। শেষ অংশটুকু মনে রাখেন, হারিসি। তিনি মৃত্যুবরণ করছেন 340। ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করছেন 150। ইমাম আবু হানিফারও মৃত্যুর প্রায় 100 বছর পর এই ব্যক্তির জন্মগ্রহণ। তো যিনি ইমাম আবু হানিফার মৃত্যুর 100 বছর পরে জন্মগ্রহণ করছেন, তিনি কিভাবে ঘটনার সাক্ষী হলেন? সনদ কোথায়? সনদ লাগবে, যে অবশ্যই সনদ লাগবে। তো হ্যাঁ, তিনি সনদ পেশ করেছেন। সনদ কি? এই যে মুসনাদে জামিল মাসানিদের মধ্যে প্রথম খণ্ডে 352 পৃষ্ঠাতে সনদ বর্ণনা করেছেন। কি বর্ণনা করছেন? যে তিনি বর্ণনা করছেন যে তাকে এই ঘটনা বলছেন মোহাম্মদ বিন ইব্রাহিম বিন জিয়াদ আর রাজি। তিনি বর্ণনা করছেন, তিনি শুনেছেন কার কাছে? সুলাইমান ইবনু আশ-শাজকুনি। তিনি বলেছেন আমাদের আবু সুফিয়ান, আমি সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহর কাছ থেকে শুনেছি। তার মানে বোঝা গেল এই যে হারেসি, তিনি সনদ বর্ণনা করছেন তার গ্রন্থে। আসলে এই সনদের হালাত কি? চলেন আমরা সংক্ষিপ্ত তাহকিক করি। এই সনদের 3 জন রাবী আছে, হাদিস জালকারী, সমস্ত উলামাদের ঐক্যমতে। প্রথম কথা, এই হারেসি যিনি গ্রন্থের লেখক, তার মুসনাদে জামিল মাসানিদ তিনি যে লিখছেন, এই লেখক স্বয়ং নিজে হাদিস জালকারী, নিজে হাদিস জাল করেছে, তার প্রমাণ আছে। চলে আমি কয়েকটা শুধু জাস্ট রেফারেন্স দেবো, পেয়ে যাবেন। জাস্ট আমি নুকতাগুলো আপনাদেরকে বের করে দিচ্ছি, অন্য কিছু নাই। প্রথম রাবী হচ্ছে কি? আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব বিন আল হারিস আল হারিসি। ইনি হচ্ছে মুসনাদে আবি হানিফা যে গ্রন্থ আছে, এই গ্রন্থটি তিনি সংকলন করেছিলেন, এবং তিনি এই যে জামিল মাসানিদ এর সংকলন করেছিলেন। ইনি মৃত্যুবরণ করেছেন প্রায় তো ইনার বিষয়ে উলামাদের মধ্যে যারা মতামত দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম খাতিব আল বাগদাদি।
রহিমাহুল্লাহ তার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, এই হারেসি প্রসঙ্গে, যিনি এই গ্রন্থের রচনাকারী, বলছেন তিনি মানে মুনকারুল হাদিস, তিনি অনেক মুনকার হাদিস তিনি বর্ণনা করেন, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেন। এবারে তারিখে বাগদাদ দেখতে পান 10ম খণ্ডের 26 নম্বর পৃষ্ঠাতে। ইমাম জাওজি রহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 597 হিজরিতে। তিনি বলছেন এই রাবি প্রসঙ্গে তিনি মৌজু জাল হাদিস তিনি বর্ণনাকারী হিসেবে অভিযুক্ত ছিলেন। জাল হাদিস এটা আছে আজওয়াফা ওয়াল মাতরুকিন লি জাহাবি জাওজি 2য় খণ্ডের 141 পৃষ্ঠায়। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এই গ্রন্থের লেখক প্রসঙ্গে বলছেন তিনি হাদিস জাল করতেন, তিনি আজব হাদিস বর্ণনা করতেন, অনেক তার প্রতি অভিযোগ নিয়ে এসেছে। দিয়ানুজ জোয়াফা 227 নম্বর পৃষ্ঠায়। মনে রাখবেন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সে জয়ীব কোন রাবি জয়ীব এবং জাল হাদিস বর্ণনা করতেন, তার জন্যই এই দিয়ানুজ জোয়াফা এই গ্রন্থ তিনি রচনা করেছেন। এইখানে তিনি এই রাবির কথা উল্লেখ করেছেন যিনি এই মুসনাদে আবি হানিফা গ্রন্থের রচয়িতা, যিনি প্রথম যিনি এই ঘটনাকে নকল করেছেন। তার মানে বোঝা গেল এই ঘটনার যে স্বয়ং যে বই আছে এই বইয়ের লেখকই হাদিস জালকারী। যে নবীন নামে হাদিস জাল করতে পারে সেই ইমাম আবু হানিফা জানকে চেকে নিয়ে রচনা করতে পারবে না? অবশ্যই করেছে। চলেন দ্বিতীয়ত তিনি যে সনদ দিয়েছেন, তিনি সনদের মধ্যে কার নাম উল্লেখ করেছেন? মোহাম্মদ বিন ইব্রাহিম বিন জিয়াদ আর রাজি। এই ব্যাপারে ইমাম দারাকুতনি রহমাল্লাহ বলছেন যে জিয়াদ হচ্ছে মাত্রকুল হাদিস, তিনি হাদিসের ব্যাপারে মাত্র মিজানুল ইতদাল 2য় খণ্ডে 496 নম্বর পৃষ্ঠা। তৃতীয় ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি হাফিজ ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি দারাকুতনির কথা নকল করে বলেছেন যে তিনি হাদিস মানে তিনি একজন দাজ্জাল ছিলেন, দাজ্জাল এবং হাদিস বানাতেন। খতিব বাগদাদি তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি নিকৃষ্ট মানে একজন ব্যক্তি ছিলেন। খতিব বাগদাদি তার ব্যাপারে অনেক সমালোচনা করেছেন। আপনারা যদি দেখতে চান লিসানুল মিজান দেখবেন 6 নম্বর খণ্ডে 474 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 1ম খণ্ডে 406 নম্বর পৃষ্ঠায় তার ব্যাপারে অধিকাংশ জারাগুলো মজুদ আছে। আর তৃতীয় ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর রবি, 3 জন হাদিস জালকারী, তৃতীয় রবি আরও ভয়ঙ্কর। এই ব্যাপারে তার নাম হচ্ছে সুলাইমান ইবনু শাজকুনি। স্বয়ং ইয়াহ ইবনু মাইন, হানাফিরা দাবি করে তিনি নাকি হানাফি ছিলেন, তিনি সরাসরি তিনি বলছেন আজ-জার ওয়া তাদিল ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের 4র্থ খণ্ড 114 পৃষ্ঠাতে সনদ সহকারে উল্লেখ করেছেন যে ইয়াহ ইবনু মাইন 233-তে মৃত্যুবরণ করেন। এই শাজকুনি প্রসঙ্গে বলেছেন তিনি কাজ্জাব ছিলেন, আল্লাহ শত্রু ছিলেন, আল্লাহ দুশমন ছিলেন, তিনি হাদিস বানাতেন। স্বয়ং ইমাম মানে ইয়াহ ইবনু মাইন ঘটনা যেটা বর্ণনা করেছে এটা ডাহা মিথ্যা কথা, দাজ্জাল মিথ্যুকরা হাদিস বর্ণনা করেছে। আর মিথ্যুক কাজ্জাব যারা আল্লাহ দুশমন, আল্লাহ শত্রু, নবীর সুন্নাতের শত্রু, তারা এই হাদিসটাকে ঘটনা হিসাবে প্রচার করছে। কেননা এখানে ইয়াহ ইবনু মাইন পরিষ্কারভাবে বলছেন যে ইনি এই শাজকুনি ইনি হচ্ছেন মিথ্যুক, আল্লাহ দুশমন, দাজ্জাল। তো এরকম ব্যক্তির হাদিস হানাফিরা নিয়ে বহন করছে, এটা সত্যি খুব লজ্জাজনক, সত্যি খুব লজ্জাজনক। ইমাম ইবনু আদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তিনি একজন টাটকা হাদিস চোর ছিলেন। তার ব্যাপারে আলোচনা করতে গেলে কামিল ফি জোয়াফা ইবনু আদির 4র্থ খণ্ডে 299 পৃষ্ঠায় ঘটনা মজুদ আছে। তার মানে আমরা এতক্ষণ যেটা বুঝলাম, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনার যে গ্রন্থে রচনা করা আছে এই গ্রন্থের লেখক সঙ্গে হাদিস জালকারী। দ্বিতীয়ত ইনি যে সনদে বর্ণনা করেছেন তার মধ্যে 2 জন হাদিস জালকারী। তো হাদিস মানে নির্ভেজাল জাল, কিন্তু হানাফিরা তারপরে বহন করছে নবী সুন্নাতের সঙ্গে দুশমনি করার জন্য। এটা ছাড়া বলার কোনো উপায় নেই। আর স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দাবি করেছেন যে হাদিস নাকি জয়ীব, রফদান করার হাদিস, কিন্তু তিনি জয়ীব প্রমাণ করতে পারেননি আউজাইয়ের সামনে। দ্বিতীয়ত এই সনদের মধ্যে 5 জন যে রাবি আছে কে জয়ীব আজ পর্যন্ত দেখাতে হবে। তৃতীয়ত বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসকে মানসুক দাবি করেনি। যুক্তি কি পেশ করেছেন যে ইমাম আবু হানিফা রফদান করার পক্ষে যারা রিওয়ায়াত করেছে তাদের চাইতে যারা রফদান করার বিপক্ষে ছিলেন তারা নাকি বেশি ফকি। আচ্ছা, ফকি হওয়া এটা কি হাদিস সহিহ এবং জয়ীফের মানদণ্ড পৃথিবীর ইতিহাসে কে বলেছে? পৃথিবীর ইতিহাসে কে বলেছে যে কোনটা সহিহ কোনটা জয়ীফ মানে নির্ধারণ করার জন্য ফকি হতে হবে? এরকম কোনো কিছু আছে আজ পর্যন্ত ইতিহাসে কেউ দিয়েছে? কিন্তু ইমাম আবু হানিফা এই স্ট্যান্ড পয়েন্ট খাড়া করেছে যেটা উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে মারদুদ। এই উসুল সঠিক নয় যে হাদিস বর্ণনা করতে হলে তাকে ফকি হতে হবে। ভাই মুহাদ্দিস আলাদা আর ফকি আলাদা। মুহাদ্দিসদের কাজ হচ্ছে সনদ মতনকে হেফাজত করা, ফকিদের কাজ কি সনদ মতনকে হেফাজত করা নয়। তাই ইমাম আবু হানিফা যে মুহাদ্দিস মানে ফকি মানে সনদ পেশ করেছে এটা দিয়ে সনদ বরং সহিহ প্রমাণ হয় না, জয়ীফ প্রমাণিত হয়। বরং ইমাম আউজাই যে সনদ পেশ করেছে সকলেই মুহাদ্দিস ছিলেন। তো মুহাদ্দিস ক্যাটাগরিতে যেটা থাকবে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসদের কথাটাই হুজ্জাত দলিল প্রাধান্য পাবে, আর অপরদিকে ফোকা ফিকের বিষয়ে যখন আসবে তখন ফকিদের কথা প্রাধান্য পাবে। এটা সাধারণ, সকলেই ব্যাপারে জানেন। চলেন তারপর আমরা দেখব আসলে ইমাম আবু হানিফা যে সনদ পেশ করেছে তাদের ব্যাপারে মানে সালাফগণ কি বলে গেছে। প্রথম কথা ইমাম আবু হানিফা, ইমাম আউজাই, প্রথমে যদি বলি প্রথমে বোল্ড আউট হয়ে যাবে। ইমাম আবু হানিফার ব্যাপারে
কমপক্ষে ৭০ জনের ওপরে মুহাদ্দিস ফুকাহাগণ যুগ যুগে ধরে ইমাম আবু হানিফার প্রতি তানকিদ করেছে, হাদিসে মিসকিন পর্যন্ত বলেছে ইমাম নাসাই। আমরা সেগুলো নকল করতে চাচ্ছি না। যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার একটা বই লেখা আছে, সালাফরা বই রচনা করেছে, অনেকগুলো আছে। আমি প্রায় ৭০ জন মুহাদ্দিসের কল নকল করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে হাদিসে যায়েফ বলেছে এই ব্যাপারে ইমাম নাসাই আছে, ইমাম বুখারী আছে, ইমাম দারাকুতনি আছে, সকলে ইমাম। তো এই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। বিস্তারিত জানার জন্য ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব মাযহাব এই বইটা সংকলন করা হয়েছে, আপনারা বইটা সংগ্রহ করে পড়তে পারেন। দ্বিতীয়ত ইমাম আবু হানিফা, ইমাম আউজাই। ইমাম আউজাইয়ের ব্যাপারে যারা দেখান, একদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে রাখেন, একদিকে ইমাম আউজাইকে রাখেন। দেখেন হাদিসের দিকে কে শ্রেষ্ঠ, কার যারা তাদের কত বেশি আছে। আলহামদুলিল্লাহ ইমাম আউজাইয়ের ব্যাপারে মুহাদ্দিস হিসেবে তিনি স্বীকৃত ছিলেন। চলেন এখানে আলোচনা করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত ইমাম আবু হানিফার সনদে যার নাম বলেছেন তিনি হচ্ছেন হাম্মাদ, ইমাম আবু হানিফার উস্তাদ। আর ইমাম আউজাই তার উস্তাদের নাম কি বলেছেন? জুহরি। এখন কে শ্রেষ্ঠ? জুহরি শ্রেষ্ঠ? জুহরি বড় ফকি, বড় মুহাদ্দিস, না ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম হাম্মাদ এ বড় ফকি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন? এবারে মুহাদ্দিসদের সিদ্ধান্ত কি তাই দেখেন। ইবনু সাদ রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করছেন তার তাবাকাতুস সাদ 6 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠাতে হাম্মাদ প্রসঙ্গে তিনি লিখছেন যে হাম্মাদ তিনি কি ছিলেন, যে হাম্মাদ হাদিসের ব্যাপারে যায়েফ ছিলেন। হাম্মাদকে বলছেন ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ কে ইমাম সাদ বলছেন তিনি হাদিসের ব্যাপারে যায়েফ ছিলেন, পরিষ্কার যায়েফ ছিলেন। শুধু এতটুকু নয়, তিনি বলছেন শেষ জীবনে তিনি তার ইখতিলাতের শিকার হয়েছিল, মানে মস্তিষ্কের মধ্যে বিকৃত সাধন হয়েছিল, মানে ভুলে যেতেন শেষ বয়সে। তৃতীয় বিষয় তিনি বলছেন তিনি আকিদায় তিনি মুরজিয়া ছিলেন। চতুর্থ ওসমান আল বাত্তা বলেন হাম্মাদ যখন রায় দ্বারা বলতেন তখন তা সঠিক হতো, আর যখন ইব্রাহিম ছাড়া অন্য কারো থেকে বর্ণনা করতেন তখন ভুল হতো। তার মানে বোঝা গেল যে হাম্মাদ যে রফেদেন করতে হবে না, ইমাম আবু হানিফার উস্তাদ তিনি মুরজিয়া ছিলেন, তিনি হাদিসের ব্যাপারে তিনি যায়েফ ছিলেন, তিনি ইখতিলাতের শিকার হয়েছিলেন। এটা হচ্ছে রফেদেন না করার পক্ষে ইমাম আবু হানিফা তার উস্তাদের সনদ যেটা পেশ করেছে। আলহামদুলিল্লাহ ইমাম আউজাই কি পেশ করেছে? জুহরি থেকে। জুহরিকে আরে বুখারী পৃষ্ঠে পৃষ্ঠে পড়লে তার নাম পাওয়া যায়, সেই বুখারী। তো জুহরি সম্পর্কে দেখেন একই ব্যাপার। ইবনে সাদ তিনি কি বলছেন তার মানদণ্ডে? ইবনে সাদ তিনি বলছেন তার তাবাকাতুল ইবনে সাদ 5ম খণ্ডে 356 থেকে 357 পৃষ্ঠায় তার ব্যাপারে আলোচনা করেছেন। তিনি বলছেন যে জুহরি ব্যাপক হাদিসের পাণ্ডিত্যতার মধ্যে ছিলেন, তিনি ইলম এবং বর্ণনার অধিকারী ছিলেন, তিনি সব বিষয়ে ফকি ছিলেন। তো জুহরিকে যদি তিনি মুহাদ্দিস ছিলেন একজন এবং তিনি ফকিও ছিলেন, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি এই কথা বলে থাকে যে জুহরির চাইতে হাম্মাদ অধিক ফকি ছিলেন, এটা ভুল কথা। বরং হাম্মাদের চাইতে জুহরির ফিকের দিক থেকে দিকপাল পণ্ডিত ছিলেন এবং মুহাদ্দিস হিসাবে এই হাম্মাদের চাইতে অনেক এগিয়ে ছিলেন। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কিয়াস করেছেন এই কিয়াসটা বাতিল। ইতিহাস এবং রিজাল শাস্ত্রের মানদণ্ডে কোনোভাবেই হাম্মাদ জুহরির চাইতে বড় ফকি এবং মুহাদ্দিস ছিলেন না। যদি কেউ বলে যে ছিলেন তাহলে রাতকে দিন করার সমতুল্য। চলেন এই ব্যাপারে ইমাম ইবনু হিব্বান কি বলছেন, কে বেশি বড় ফকি, কে বেশি বড় মুহাদ্দিস, জুহরি না হাম্মাদ? হাম্মাদ হচ্ছে ইমাম আবু হানিফার উস্তাদ আর জুহরি হচ্ছে ইমাম আউজাইয়ের উস্তাদ। ইমাম ইবনু হিব্বান কি বলছেন দেখেন, তার সিক্কাতের মধ্যে জীবনীতে আলোচনা করতে গিয়ে জুহরি প্রসঙ্গে বলছেন যে 10 জন রাসূল সাহাবীকে দেখেছেন, নিজের জামানায় সবচেয়ে বড় হাফেজুল হাদিস ছিলেন, হাদিসের মতন বর্ণনাতে তার মধ্যে সবচেয়ে বেশি রক্ষা করতেন, তিনি একজন ফকি ছিলেন, মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তার মানে এখানে ইমাম ইবনে হিব্বান তাকে ফকি হিসেবে স্বীকার করছেন, তাকে মুহাদ্দিস হিসেবে স্বীকার করছেন এবং আল্লাহ সাল্লাল্লাহু হাদিস বর্ণনা করি অধিক যারা বর্ণনা করেছেন তার মধ্যে ইমাম জুহরি ছিলেন। অপরদিকে ইবনে হিব্বান ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ প্রসঙ্গে কি বলছেন, তিনি বলছেন যে তিনি ইমাম ইবনে হিব্বান তাকে সিক্কাতে নকল করে বলছেন তিনি মুরজিয়া ছিলেন, তার প্রতি অভিযোগ করেছেন 2273 নম্বর কর্মীকে জীবনীতে ইমাম ইবনে হিব্বানের সিক্কাতের মধ্যে। তৃতীয় দেখেন ইমাম নাসাই কাকে বেশি বড় ফকি মুহাদ্দিস বলছেন, ইমাম জুহরি না ইমাম হাম্মাদ? হাম্মাদ প্রসঙ্গে বলছেন যে তিনি মুরজিয়া ছিলেন। আর অপরদিকে ইমাম নাসাই হাম্মাদ প্রসঙ্গে একদম প্রশংসায় পঞ্চমুখ করে দিয়েছেন। একই ব্যাপার ইমাম হাজার আসকালানি এই ইমাম জুহরি ব্যাপারে তিনি ফকি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, সব নকল করেছেন, তার পাণ্ডিত্য স্বীকার করেছেন। অপরদিকে হাম্মাদ প্রসঙ্গে ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে তিনি ফকি ছিলেন, সত্যবাদী, তার অনেক ভুল হতো, ইনি অনেক ভুল করতেন, আর তিনি মুদাল্লিস রাবি ছিলেন। ৫ম স্তরে তাবাকাত মুদাল্লিসের মধ্যে তাকে স্থান দিয়েছে। এটা হচ্ছে তাকরিবুত তাহাজ্জুব রাবি নাম্বার 1500-1500। তার মধ্যে আমরা এতক্ষণ বুঝতে পারলাম ইমাম আবু হানিফা যে স্ট্যান্ড পয়েন্ট খাড়া করেছিলেন যে ইমাম আবু হানিফা উস্তাদ হাম্মাদ
আর ইমাম আউজাইর উস্তাদ জুহরি, ইমাম আবু হানিফা বলছেন জুহরির চেয়ে হাম্মাদ ফকি বেশি ছিলেন। এটা ডাহা মিথ্যা কথা। বরং জুহরি হাদিসের মুহাদ্দিস হিসেবেও তিনি হাম্মাদের চেয়ে অনেক উঁচু স্তরের, ফকি হিসেবে হাম্মাদের চেয়ে অনেক উঁচু স্তরের। তার জন্য দেখবেন ইমাম জুহরির অনেক ফিক মানে পৃষ্ঠে পৃষ্ঠে পাওয়া যায়, জামে তিরমিজি খুললেই পাওয়া যায়। যদি ফিকার গ্রন্থ খুঁজেন তাহলে দেখবেন আপনার পাবেন ইমাম জুহরির এই মত, ইমাম হাম্মাদের মত কয়টা পাওয়া যায়। তিনি ফকি হিসাবেও মাশহুর না, এটা ডাহা মিথ্যা কথা। দ্বিতীয়, ইমাম আবু হানিফার একটা আর্গুমেন্ট তিনি খাড়া করেছেন, তিনি বলেছেন যে ইব্রাহিম নাখই সালিমের চাইতে বেশি ফকি ছিলেন, এই জন্য নাকি ইমাম আবু হানিফার দলিল মজবুত। এটা অযৌক্তিক কথা, অসুল বহির্ভূত কথা। বরং রিজাল শাস্ত্র যদি ঘাটাঘাটি করা যায়, আমরা দেখি যে কে বড় ফকি, ইব্রাহিম নাখই না ইবনু ওমরের সন্তান সালিম, কে বেশি বড় ফকি? আলহামদুলিল্লাহ সালিম ইব্রাহিম নাখইর চাইতে অনেক বড় ফকি ছিলেন এবং মুহাদ্দিসও ছিলেন। এটা মানে যারা রিজাল শাস্ত্র পড়েছেন তারা জানে। চলো কয়েকটা দেখাই। সালিম প্রসঙ্গে দেখেন মুহাদ্দিসগণ কি বলছেন। সালিমকে ওমর ইবনুল খাত্তাবের নাতি, ইবনু ওমরের সন্তান। ইব্রাহিম নাখই তিনি একজন তাবেঈ। চলেন কি বলছেন দেখেন। সালিম প্রসঙ্গে বলছেন যে সালিম মদিনার 7 জন ফকির মধ্যে একজন, 7 জন ফকির মধ্যে একজন। অধিক হাদিস তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। তো সালিমকে ফকি হিসেবে স্বীকার করে নিয়েছেন ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিব রাবি নম্বর 2176। অপরদিকে ইব্রাহিম নাখই প্রসঙ্গে কি বলছেন, তিনি ছিলেন ইবাদত গুজার ব্যক্তি, তিনি সিকা ছিলেন, তিনি মুরসাল হাদিস বর্ণনা করতেন। ইব্রাহিম নাখই তিনি মুরসাল হাদিস বর্ণনা করতেন, তিনি তাদলিস করতেন। ইব্রাহিম নাখইয়ের উপর তাদলিসের অভিযোগ আছে, 5ম স্তরের তাদলিসকারী। তাকরিবুত তাহজিব 269 নম্বর জীবনীতে ইমাম হাজার আসকালানী ইব্রাহিম নাখই মানে ইমাম আবু হানিফার উস্তাদের উস্তাদ, তার প্রসঙ্গে বলছেন তিনি সিকা ছিলেন অবশ্যই, তবে তিনি মুরসাল হাদিস বর্ণনা করতেন। মুরসাল মানে সূত্র বিচ্ছিন্ন হাদিস বর্ণনা করতেন, কারণ হানাফিরা বেশিরভাগই সনদ বিচ্ছিন্ন পেশ করে, এই জন্যই। আর তারপর তাকে বলছে তিনি মুদালিস ছিলেন, মানে উস্তাদের নাম গোপন করে তিনি হাদিস বর্ণনা করতেন, যেটা মিথ্যা, এটা মিথ্যার একটা অন্তর্ভুক্ত। তাছাড়া ইমাম হাজার আসকালানী বলছেন যে বিশেষ করে ইবনে মাসউদ এবং আনাস থেকে তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন মুরসাল হাদিস বর্ণনা করতেন। এ বিষয়েও তাবাকাতুল মুদাল্লিসিন 35 নম্বর জীবনীতে ইমাম হাজার আসকালানী এই যে হানাফিদের ইমাম আবু হানিফার উস্তাদের উস্তাদ ইব্রাহিম নাখই প্রসঙ্গে এই কথা বলেছেন। আর অপরদিকে ইবনে ওমরের সন্তান সালিম, তার কথা কি আর বলতে আছে? কে বলবে ইবনে ওমরের সন্তানের কথা? পৃষ্ঠায় পৃষ্ঠায় যার হাদিস পাওয়া যায়। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে থাকেন যে সালিমের চাইতে ইব্রাহিম নাখই বড় ফকি ছিলেন, ডাহা মিথ্যা কথা। বরং সালিম বড় যেমন ফকি ছিলেন ইমাম হাজার বলে দিয়েছেন, ঠিক একইভাবে তিনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, হাদিসে বর্ণনা করেছেন। ইমাম ইজলি রাহিমাহুল্লাহ তার প্রসঙ্গে একই কথা নকল করেছেন। ইমাম ইজলির কথাগুলো আপনি দেখে নিতে পারেন। আজ শিক্ষার 499 নম্বর জীবনী এবং আজ শিক্ষার 45 নম্বর জীবনীতে দুজনের ব্যাপারে তুলনা করা হয়েছে এবং ইমাম ইজলি রাহিমাহুল্লাহ সালিমকে বড় ফকি এবং মুহাদ্দিস বলেছেন। আর অপরদিকে ইব্রাহিম নাখইর ব্যাপারে অনেক দুর্বল কথা পেশ করেছেন। দ্বিতীয় নম্বর বিষয় দেখেন, এখানে সর্বশেষ যে বিষয়ে ইমাম আবু হানিফা কম্পেয়ার করতে চেয়েছেন সেটা হচ্ছে আলকামা আর ইবনু ওমর থেকে ফকির ক্ষেত্রে কম ছিলেন না। ইমাম আবু হানিফা কি বলছেন যে আলকামা ইবনু ওমরের চাইতে ফকি হিসেবে কম ছিলেন না। মানে এটা যে কত ভয়ঙ্কর কথা। এই যে আলকামা বা আউসাদ কে? তাবেঈ। ইবনু ওমর কে? সাহাবী। তো সাহাবী আর কোথায় তাবির তুলনা হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই ঘটনাতে আছে। ইমাম আবু হানিফা নাকি বলেছেন আলকামার চাইতে কম ছিলেন না, আলকামা ইবনু ওমরের চাইতে কম ছিলেন না। কোথায় একজন তাবি আর কোথায় একজন সাহাবী তুলনা করা যায়? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। ইবনু ওমর বিন খাত্তাবের সন্তান, তিনি হচ্ছেন রফুদান করার পক্ষে। আর এই যে আলকামা, ইনি হচ্ছেন একজন তাবেঈ, রফুদান করার বিপক্ষে। ইমাম আবু হানিফার উস্তাদের উস্তাদের উস্তাদ, ইব্রাহিম নাখইর উস্তাদ। তো ভাই এটা আমাকে আলোচনা করার জরুরত নেই, লজ্জা লাগছে আমাকে এই আলোচনা করতে যে কে বড় বেশি ফকি, কে বেশি বড় মুহাদ্দিস, ইমাম আবু হানিফা এই আলকামা না ইবনু ওমর? একজন সাহাবী একজন তাবেঈ, এখানে কোনো কম্পেয়ার চলে? তো সম্মানিত দর্শক আলোচনা করতে চাই আমি, মানে আরো ঘণ্টাব্যাপী আলোচনা করতে পারবো। শুধু মানে এই হাদিসকে যে জাল করা হয়েছে এবং এটা কোনোভাবেই ইমাম আউজাই রাহিমাহুল্লাহ যে সনদ পেশ করেছেন, আলহামদুলিল্লাহ, যে সনদ ইমাম আউজাই রাহিমাহুল্লাহ পেশ করেছেন ইমাম আবু হানিফার মুখের ওপরে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আউজাইয়ের সনদকে দুর্বল প্রমাণ করতে পারেনি, আলহামদুলিল্লাহ। শুধু মুখে দাবি করেছে যে রফুদান করার হাদিস এটা যায়েফ, কিন্তু আউজাইয়ের সামনে পারেনি। ইমাম আউজাইয়ের সামনে ইমাম আবু হানিফা যে প্রমাণ করতে পারেনি, দুনিয়াতে আজ পর্যন্ত কোনো হানাফি বিদ্বান জন্মগ্রহণ করেনি যে রফুদানের কোনো হাদিসকে যায়েফ প্রমাণ করবে। কেন? তাদের ইমাম স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিই পারেনি। ভাই এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো
মানে ইজ্জতের প্রতি আমি হানি করছি না, কেন এই ঘটনা আমি বিশ্বাসই করি না, এই ঘটনা জাল। এই ঘটনা জাল, স্বয়ং এই সাজকুনি হাদিস জাল করেছে, হারিসি হাদিস জাল করেছে। এই ঘটনা ইমাম আবু হানিফা নামে মিথ্যা প্রচার করেছে, হানাফিরা ওই প্রচার করে বেড়াচ্ছে। তার মানে যদি ধরে নিই এই ঘটনা থেকে ইমাম আবু হানিফাকে বলতে হবে তিনি না উসুল বুঝতেন, না ফিক বুঝতেন, না হাদিস বুঝতেন, কিছু বুঝতেন না, যদি সহি ধরে নিই। কিন্তু এই ঘটনা সহি নয়। তাই হানাফিদের লজ্জা লাগা উচিত। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে বাহাস হয়েছিল, এটা ঠিক, মুনাজারা হয়েছিল। কোথায় হয়েছিল? কুফাতে হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? সুফিয়ান সাউরির সঙ্গে, যেটা ইমাম বাইহাকি তার কুবরালিল বাইহাকিতে সনদ সহকারে, সহি সনদ সহকারে নকল করেছেন। ইমাম বুখারী তার জুজুল রাফলিয়াদিনের মধ্যেও সহি সনদের নকল করেছেন, যেখানে ইমাম আবু হানিফাকে পরাজিত করে দিয়েছিলেন। ইমাম আবু হানিফা বলেছেন সুফিয়ান সাউরিকে যে আপনি বারবার রফদান করেন কেন, আপনি কি উঠতে চান? আব্দুল ইবনে মুবারকের সঙ্গে, আব্দুল ইবনে মুবারকের সঙ্গে ইমাম আবু হানিফার যে মুনাজারা হয়েছিল সুনান কুবরালিল বাইহাকিতে মজুদ আছে। তা আব্দুল ইবনে মুবারক বলেছিলেন যে আপনি প্রথমবার যে রফদান করেন তাতে যদি না ওড়েন তো আমি দ্বিতীয়বারে নিশ্চয়ই আমি উড়বো না। আবু হানিফা লাজবাব হয়ে গেছিল। হ্যাঁ, এটা সহিহ সূত্রে প্রমাণিত আছে, যেটা সুনান কুবরালিল বাইহাকিতে আছে। এই ঘটনা ইমাম বুখারীর রাফুল ইয়াদাইন কিতাবে আছে, বিভিন্ন জায়গাতে সহিহ সনদে আছে। হানাফি ভাইরা এটা প্রমাণ পেশ করবে না। তাই যদি লজ্জা থাকে আপনাদের, যে লজ্জা থাকে, ইমাম আবু হানিফার নামে মিথ্যাচারটা করবেন না। যে ইমাম আবু হানিফা এইভাবে বাহাস করে আউজাকে হারিয়ে দিয়েছে, কোনোভাবে সম্ভব নয় আলহামদুলিল্লাহ। কারণ ইমাম আউজাই সনদকে এক, ইমাম আউজাই তিনি বর্ণনা হচ্ছে জুহরি থেকে, বুখারী মুসলিম ভরি ভরি হাদিস। তিন, তিনি সালিম থেকে। চার, ইবনে ওমর থেকে, ইবনে ওমর স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আর আমর সনদে কি আছে? ইমাম আবু হানিফা মুহাদ্দিসগণ তার প্রতি স্বয়ং যারা করেছে। দুই, হাম্মাদ মুরজিয়া ছিলেন, হাদিসে যায়িফ ছিলেন, মুহাদ্দিসগণ পরিষ্কারভাবে বলেছেন। তিন, ইব্রাহিম নাখই, তিনি মুদাল্লিস রাবী ছিলেন, তিনি মুরসাল হাদিস বর্ণনা করতেন। আলকামা, তিনিও তাদলিসের অভিযুক্ত আছেন। তারপর ইবনে মাসুদ, তারপর আল্লাহ রসুল। তো ইমাম আবু হানিফার যে সনদ, এই সনদের চাইতে অনেক উচ্চ স্তরের সনদ ইমাম আউজাই রাহিমাহুল্লাহ। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ যে সনদ পেশ করেছে অনেক উঁচু। তারা যেমন প্রত্যেকে ফকি ছিলেন, প্রত্যেকে মুহাদ্দিস ছিলেন, কিন্তু এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বয়ং যারা করেছে, তাদলিস করতেন, মিথ্যা বলতেন, উস্তাদের নাম গোপন করতেন। তো যাই হোক, আরো অনেক ডিটেল আলোচনা করা যেতে পারে। সমস্ত কিছু আমি ভিডিওতে বলি না, কিছু রাখি ডিবেটের সময়, বাহাসের সময় অ্যান্টিভেনাম জবগুলোকে বাকি রাখতে হয়। আমি জাস্ট এখানে 10খানা 15খানা আপনাদেরকে কারণ দেখিয়েছি। আলহামদুলিল্লাহ, এই ঘটনা এবং ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস সুনান আবু দাউদের 738 নম্বর হাদিস যেটা এসছে, এটা যে যায়িফ, এই পক্ষে 40-এর অধিক কারণ দেখানো যাবে উসুল হাদিসের থেকে। মাত্র 10 মিনিট আজকে আপনাদেরকে বললাম, আরও 25খানা রেখে দিলাম। যদি কোনোদিন কোনো হানাফিদের যদি হিম্মত থাকে, যদি বাহাসে আসতে চাই, ডিবেটে আসতে চাই, সেই সময়তে ইনশাল্লাহ সেগুলোকে মানে টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম ফাক্কি হিসাবে প্রশ্নও যেমন ছুড়ে দেবো। কারণ হানাফিরা ভয় পাই, আমি বাহাসে যখন করি তখন ওই যে আলী হোসেন আসলামকে 8টা প্রশ্ন করেছি, হজম করে নিয়েছে, উত্তর দেয় নাই। ওই যে আসাদকে আমি 21টা প্রশ্ন করেছি, হজম করে গেছে। তো মানে সব কিছু ওই ভিডিওর মধ্যে আমি বলি না, কিছু অস্ত্রকে রেখে দিতে হয়। তো কিছু অস্ত্র রেখে দিলাম, 25খানা এখন অস্ত্র রেখে দিলাম, 25খানা অস্ত্র রেখে দিলাম। এই 25খানা অস্ত্র ব্যবহার করা হবে যদি কোনোদিন কোনো হানাফিদের যদি সাহস হয়। আর এই হানাফিদের বলতে এখানে যেমন তেমন হানাফি ভেবেন না, জানে যাকে বউ ছাড়া কেউ চেনে না এমন হানাফি নয়। হতে হবে যে নাম দিয়ে দিয়েছি, 10 জনের নাম ঘোষণা করেছিলাম গত বছরে। ওই 10 জনের মধ্যে থেকে কেউ যদি আসতে চায়, বুকে দম যদি থাকে, এসে রফলে দেন যে মানসুখ হয়েছে এই ব্যাপারে যেন আমাদের সঙ্গে ডিবেটে বসে। ইনশাল্লাহ সেই দিন দেখিয়ে দেবো ইবনে মাসুদের হাদিস, যে মানে নিতান্ত যায়িফ না বরং জাল পর্যায়ের ঘটনা, সেদিনকে দেখানো হবে। তার জন্য 25খানা অস্ত্র এখন রেখে দিলাম, মাত্র 15খানায় আমরা অস্ত্র আপনাদের সামনে ব্যবহার করলাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এই হাদিস ইমাম আবু হানিফা আউজাকে হারিয়ে দিয়েছে, হাদিস জাল, ডাহা, মিথ্যা কথা। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে হারিয়ে দিয়েছে স্বয়ং তার ছাত্র ইবনুল মুবারক, সুনান কুবরালিল বাইহাকিতে সেই সনদে মজুদ আছে। তাই 1400 বছর হয়ে যাচ্ছে, কোনো হানাফিদের হিম্মত হয়নি যে রফেদের হাদিসকে যায়িফ প্রমাণ করবে। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা যায়িফ প্রমাণ করতে পারেনি, স্টিল নাও ইমাম আবু হানিফা আজকের সামনে যায়িফ প্রমাণ করতে পারেনি। আর তিনি যেই স্ট্যান্ড পয়েন্ট খাড়া করেছেন, হাদিস সহিহ হওয়ার জন্য বড় ফকি হতে হবে, এটা কোনো ওসুলই নয়, তারপরে আলহামদুলিল্লাহ সেই স্ট্যান্ডেই জুহরির সনদ, মানে আউজের সনদ, সকলেই ফকি, সকলেই মুহাদ্দিস। আবু হানিফা রাহিমাহুল্লাহর সনদ যেটা ছিল, মুহাদ্দিস তো খুব কমই আছে, ফকি ছিলেন। তারপরে হাদিস বর্ণনা করলে হাদিস ভুলভাল বর্ণনা করতেন, মুরসাল বর্ণনা করতেন, তাদলিসের অভিযোগ আছে, স্বয়ং তো আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি অভিযোগ আছে। সে বিষয়ে আমি আলোচনা করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমাম, তিনি ফিকার ইমাম, আহলুর রায়দের ইমাম। আলহামদুলিল্লাহ, আহলুর রায়দের ইমাম হিসেবে তিনি স্বীকৃত, তাকে আমরা ভালোবাসি, সম্মান করি, তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা, কোনো বিদ্বেষ নেই।
যদি এই কথাগুলো বলার কারণে যদি ভাবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে শত্রুতা বা বিদ্বেষ আছে, এটা নিছক মিথ্যা কথা। খিলাফিয়াত মুলুকিয়াত নিয়ে যখন আলোচনা করা হয়, যখন আমরা আমিরে মবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিন আবি তালিবের ব্যাপারে আলোচনা করা হয়, তখন আমিরে মবিয়ার বিরুদ্ধে যখন অভিযোগ করে শিয়ারা, আমি জবাব দেওয়ার সময় যখন আলী বিন আবি তালিবের কিছু ঘটনা নিয়ে আসে, শিয়ারা তখন বলে যে আমরা নাসবি। এরা বলে, তার মানে আমরা নাসবি নই, আমরা আলী বিন আবি তালিবের সামনে বিয়াদবি করি না। কিন্তু তুলনা করতে গেলে এমনই দেখাতে হয়। খ্রিস্টান যেমন বলে যে মুসলিমরা ঈসা নবীকে সম্মান করে না, কেন? ঈসা নবীকে আমরা আল্লাহর পুত্র বলি না, তারা যে মাকাম দিয়েছে সেই মাকাম আসলে সহিভাবে প্রমাণিত নয়, সেটা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে আমরা নাকি গুস্তাকে ঈসা। ঠিক একইভাবে আমি আবু হানিফা এবং আউজের ব্যাপারে কথাগুলো বললাম, দুজনই ইমাম, সম্মানিত ইমাম। আপনারা আউজেকে ছোট করতে পারবেন মানে কথা দিয়ে, তো আমরা ইমাম আবু হানিফাকে যদি মুহাদ্দিসদের উসুল দিয়ে যদি আমি দেখাই, এখানে আমাদের দোষ দেওয়ার কী আছে? এটা অনর্থক। ইমাম আউজি, ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক কালের বড় মাপের ইমাম ছিলেন। তো আপনারা আউজিকে ছোট করতে পারবেন, নিজের মাযহাবকে টিকাতের জন্য জাল মিথ্যাকে ছেঁকে মানে রচনা করতে পারবেন। আর আমরা ইলমি আলোচনা করলেই আপনাদের একদম মানে টুক করে আপনাদের অনুভূতিতে আঘাত লেগে যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে আমরা সমালোচনা করি। কখনোই নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমাম, ফকিহ হিসেবে তিনি ইমাম, তিনি মুহাদ্দিস হিসেবে আহলুল হাদিস, আহলুর রায়দের তিনি ইমাম ছিলেন, যেটা শেখ সালেহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগ 155 নম্বর পৃষ্ঠার পর থেকে লিখেছে যে সে সময় দুটো ফিক গঠন হয়, একটা আহলুর রায়, একটা আহলুল হাদিস। তা আহলুর রায়দের ইমামকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর আহলুর রায় বলতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইমাম আহমদ, ইমাম শাফি, এরা। তাই আগে বুঝতে হবে, এগুলোই শুধু আবেগ দিয়ে কোনো ধর্ম চলে না, জালিয়াতি করে নিজের মাযহাবকে টিকানো যায়, ইসলামকে টিকানো যায় না। আলহামদুলিল্লাহ। কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইবে, মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্য। সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 81। ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।